আসসালামু আলাইকুম। চ্যানেলের কৃষি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি আনিকা জাহিন। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চাঁদপুর সদরের শাহতলীতে পরিত্যক্ত ৩.৫ একর জায়গায় দৃষ্টিনন্দন ও দুর্লভ ফলের এক বাগান গড়েছেন সাংবাদিক হেলাল উদ্দিন। দেশি বিদেশি নানা জাতের ফল গাছে সাজানো তার এই বাগানটি নদীকেন্দ্রিক এলাকায় নতুন করে ফল চাষের নতুন এক সম্ভাবনা সৃষ্টি করেছে। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। চাঁদপুরের ডাকাতিয়া নদীর পার, এখানে বিস্তীর্ণ জায়গা জুড়ে গাছে গাছে শোভা পাচ্ছে বাহারি রঙের আম। উদ্যোক্তা হেলাল উদ্দিন গত ৪ বছর যাবৎ এই ফ্রুটস ভ্যালি অ্যাগ্রো নামে বিচিত্র ফলের বাগান গড়ে তুলেছেন। প্রচলিত যেসব ফসল বাংলাদেশে হচ্ছে, আমি এখানে কোনো ওই ফসল নাই আমার এখানে। আমি সম্পূর্ণভাবে বিদেশের বিভিন্ন সোর্স থেকে, বিশ্বের বিভিন্ন ক্লাইমেট থেকে, বিভিন্ন আবহাওয়া থেকে, শীত প্রধান হোক গ্রীষ্ম প্রধান হোক, আমি সায়ন সংগ্রহ করি, আমি এনে এখানে সাকসেস হওয়ার চেষ্টা করি। ৫৭ জাতের বিদেশি আম গাছে ভরা এই বাগানটি যেন এক ফলের সংগ্রহশালা। বিদেশি জাতের আম সফলভাবে দেশের মাটিতে ফলাতে পারা উদ্যোক্তার সবচেয়ে বড় পাওয়া। এটা লেট ভ্যারাইটি, খুবই মিষ্টি, পৃথিবীর সবচেয়ে সুমিষ্ট আমের মধ্যে এটা জাম্বু চাকাপাত, এই যে আলফানসো সবচেয়ে দামি আম, মধুর মতো মিষ্টি। এটা একটা সাউথ আফ্রিকার আম, আঙ্গুর আম। এটা অস্ট্রেল, এটাতে এক বোটাতে অনেক ধরবে। বাণিজ্যিকভাবে বাংলাদেশে কোনটাকে আপনি সম্ভাবনাময় মনে করছেন? আমি অস্ট্রেল কিনা করবো, ব্ল্যাকস্টোন। কোথাকার এটা? এটা আমরা জানি সাউথ আফ্রিকার আম। দেশে আম উৎপাদনে বৈচিত্র্য আনার ক্ষেত্রে এটি কার্যকরী ভূমিকা রাখবে এমন দাবি তার। এটা হচ্ছে একটা বাণিজ্যিক বাগান না, এটা জান প্লাজম, এটা মানে পরীক্ষামূলক। প্রথম বছর আমি সফল হব না, আমি তখন করবো না। আমি দ্বিতীয় বছর আমার কি দাঁড়াচ্ছে বিয়ারিংটা, দ্বিতীয় বছর এটা ফলটা, মিষ্টতা, সাইজ সব কিছু মিলে আমি যখন হ্যাপি হব, তখন আমি কিছু সীমিত আকার কিছু আমি চারা বানাবো। পরিত্যক্ত ইটের ভাটার জমি প্রাণ ফিরে পেয়েছে। দেশি বিদেশি শত প্রজাতির ফল ফলাদি চাষ করে এলাকায় তাক লাগিয়ে দিয়েছেন। বিশেষ করে অর্ধশতাধিক আমের জাতের পরীক্ষা নিরীক্ষা গবেষণা এবং সফল উৎপাদন করে একটা পর্যায়ে এসে পৌঁছেছেন, যা ভবিষ্যতের বাংলাদেশের আম চাষকে অনেকটাই সম্প্রসারণ ঘটাবে। চাঁদপুরের শাহতলীর হেলাল উদ্দিনের খামার থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। দর্শক, এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ রাত ৯:৪৫ হৃদয় মাটি ও মানুষ অনুষ্ঠানে। সামুদ্রিক মাছের সুষ্ঠু প্রজনন ও সংরক্ষণের লক্ষ্যে বাংলাদেশের সমুদ্র সীমায় সব ধরনের মাছ ধরার উপর ৫৮ দিনের নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। ১৫ এপ্রিল থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞা শেষ হয়েছে ১১ জুন। নিষেধাজ্ঞার সময় সরকারিভাবে জেলেদের চাল দিয়ে সহযোগিতা করার কথা থাকলেও তারা কিছুই পাননি, যার ফলে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন দ্বীপের লক্ষাধিক জেলে। আলাউদ্দিন শিবলুর তথ্য ও ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। এবছর পার্শ্ববর্তী দেশগুলোর সাথে মিল রেখে ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত মোট ৫৮ দিন মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। সে সময় সমুদ্রে মাছ ধরা, ক্রয় বিক্রয় ও পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। আর এ সময় সরকারি নির্দেশনার প্রতি সম্মান রেখে সমুদ্রে মাছ ধরা থেকে বিরত ছিলেন হাতিয়ার জেলেরা। চলতি মৌসুমে নিষেধাজ্ঞার সময়ে সরকারি সহযোগিতা পাননি জেলেরা। জেলে হিসাবে আমরা কোনো জায়গা সরকার তরফ থেকে ৫টা টাকা সাহায্যতা পাইতেছি না, মানে আমরা জেলে অরিজিনাল জেলে আমরা পাইতেছি না, জালার হচ্ছে কোনো জিনিস। আর যারা জেলে না এরা অভিযান চলে গেল, এখন আমরা কোনো অভিযান পাই না, আমরা কাছে মানে এখন করতেছি। অভিযানের কারণে যারা যেহেতু অন্য কোনো কর্ম করতে পারে, তারা খুব কষ্টের মধ্যে আছে, তারা খুব অনাহারে অধ্যাহারে আছে। ব্যবসায়ীরা তাদেরকে বাকি টাকি দিয়ে এখন আর দিতে পারতেছে না। নিষেধাজ্ঞায় সরকারি সহযোগিতা না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। জেলে কার্ড ও নিবন্ধন নিয়েও অনিয়মের অভিযোগ রয়েছে জেলেদের। আমরা জেলে কার্ড পাইও সাইল পাই না, জমা দি ওই নিচে থাকবো কিন, উপরে তা বড় লোকের কিন। যারা আনতেছে হেরা নিতেছে, সাগর যাইতে পারি না, মানুষের টাকা পয়সা পাইব, দোকানদাররা পাইব, গদিয়ালারা পাইব, বিভিন্ন ধরা ব্যাগ কিছু ধরা। এখন আমরা কিভাবে চলতে পারি বা কিভাবে সুন্দর করে চলতে পারি বা সরকার আমাদের কি সুযোগ সুবিধা দিবে। বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিও জানান জেলেরা। আল মুকসিদ, চ্যানেল আই। শেরপুরে পাট চাষে আধুনিকায়ন, কৃষকদের আগ্রহ ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে পাট চাষী সমাবেশ হয়েছে। আয়োজনে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ শাখাওয়াত হোসেন। সমাবেশ বক্তারা বলেন, জেলায় পাট চাষে নতুন গতি আসবে এবং পাট চাষে কৃষকদের আগ্রহ বাড়াবে। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তারা ছাড়াও সদর উপজেলার শতাধিক পাট চাষী অংশগ্রহণ করেন।
চ্যানেল আই কৃষি সংবাদের আজকের আয়োজন এ পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।